যে লোডশেডিং এইবার যদি হয় এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে, এইবার ঢাকাতে প্রথম লোডশেডিং হবে, তারপরে অন্য জায়গায় লোডশেডিং হবে। গরমের মৌসুমত আগর মতো শুধু গ্রামগঞ্জত লোডশেডিং হইত না বলে জানাইয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি হইয়ে লোডশেডিং হইলে আগে ডাহাত হইব। এপ্রিলের 11 তারিখ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবি কনফারেন্স রুমত আয়োজিত উজ্ঞা সংবাদ সম্মেলনত তিনি এ হতা হয়। আমরা যদি লোডশেডিং করি তাহলে আমরা আগে জানাবো যে এই এলাকায় লোডশেডিং হবে, এত সময় ধরে লোডশেডিং হবে, এটা কিন্তু আমরা জানাবো। এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের ওয়েবসাইটে আমরা এটা দিয়ে দেব যে অমুক এলাকায় এতটা থেকে এতটা পর্যন্ত লোডশেডিং হবে। কিন্তু আগে যে আর বাকি যেটা ওই যে আপনার একটা গাছে এখন তো কালবৈশাখী হবে, তো আপনার একটা লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিংবা একটা ট্রান্সফর্মের একটা সমস্যা হবে, ফিউজের একটা সমস্যা হবে, তো এগুলোর জন্য তো আমরা করতে পারবো না। সংবাদ সম্মেলনত চট্টগ্রাম মহানগরের সার্বিক উন্নয়ন কার্যক্রম, জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প গিনার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এই সময় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রেল খাতর আর্থিক ব্যবস্থা তুলে ধরিয়ে হয় রেলওয়েত 1 টিয়া আয় গত্য যাইরে 2.5 টিয়া ব্যয় গ্রহণ করে। ইবার দীর্ঘমেয়াদে টিকায় রাখা সম্ভব নয়। এহতাল্লায় রেলরে লাভজনক ও টেকসই গত্যেও নতুন পরিকল্পনা লওয়ার যে আমরা বলছি যে এখন 2.5 টাকা লাগে 1 টাকা উপার্জন করতে, আমরা বলছি যে এটা 2-এ আনতে হবে, এটার জন্য 2-এর নিচে আনতে হবে। তো এই জন্য আমরা এটা অবজার্ভ করব, এবং এটা যদি ওনারা অনিয়ম করেন তাহলে এটা কিন্তু কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। তো সুতরাং আমরা ওইটা দেখব। আবার আমি তো প্রায়ই আসি, এসে আবার আমরা দেখব যে এটা কি হয়েছে। এমওইউর অধীনে এই হাসপাতালগুলোকে রেলওয়ে হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল করে দেব। মানে এর ফলে হচ্ছে যে রেলের লোক ছাড়াও এখানে যে কোনো সাধারণ রোগী চিকিৎসা গ্রহণ করতে পারবেন, এবং এইটা করার এটা আমরা এমওইউ সহসা করবো সমস্ত রেলওয়ে হাসপাতালের জন্য। অনুষ্ঠানত উপদেষ্টার পাশাপাশি উপস্থিত আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসক সহ বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তা। বিন দিয়ে দেওয়ার পরে, তারপর মত বিনিময় সবাই উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি রাস্তা করবেন, খনন করবেন, আরেকদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। তো ওই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে হবে। এ সময় চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প গিনার অগ্রগতি লইয়েরও আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় নগরবাসীর দুর্ভোগ লাঘবে ব্যাগ সংস্থা সমন্বয়ের মাধ্যমে হাজগরের। এখন আমরা আর বিভাগ হিসেবে কাজ করতেছি না যে এটা রেলের দপ্তর, এটা বিদ্যুতের দপ্তর, এটা কী বলে জ্বালানির দপ্তর, এটা সেতুর দপ্তর, এটা কী বলে যে সড়কের দপ্তর। আমরা এখন সরকার হিসেবে কাজ করতেছি, সবাই মিলে, মানে পরিবেশ, তারপরে কী বলে স্থানীয় সরকার, সবাই মিলে আমরা এখন কাজ করতেছি। এবং শুধু তাই না, আমরা দেশ হিসেবে কাজ করতেছি। তাফিম আলমগীর, C+TV, চট্টগ্রাম।